জান্নাত নবীর জন্য তৈরি করা আছে, সব কিয়ামত নবীর জন্য বানানো হয়েছে। আল্লাহর নবী কেমনটা করে হযরত আম্মা জান আয়েশা বলি, পৃথিবীর মানুষেরা রে, আমি এই জিনিসটা দেখার জন্য আমি পাগল হয়ে রইলাম। আল্লাহর নবী এমন কেন করে? হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলে, আমি নবীজির দেহ থেকে, নবীজির চেহারা মুবারক থেকে একটু চাদরটা সরালাম। হযরত আম্মা জান আয়েশা বলে, ও পৃথিবীর মানুষেরা, আমি যখন চাদরটা সরালাম, এমনিতে তাকায় দেখি আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের মাথা মুবারক থেকে নিয়ে পা মুবারক পর্যন্ত এমন কোন পশম মুবারক নাই যেই পশমের গুড়াই গুড়াই আল্লাহর নবীর চিকন গাম বাহির হই নাই। সুবহানাল্লাহ। ও মুসলমান ভাই, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, যিনি হইলেন মাসুম, নিষ্পাপ, যার কোনো গুনাহ নাই, উনার মরণ করে যদি এমন কষ্ট হয়, আপনি আমার জিন্দেগিতে গুনাহ আছে না নাই? আহা, আপনি আমার জিন্দেগিতে গুনার তো অভাব নাই, এরপরে একটু মরণের বই জাগে। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হঠাৎ করে বলে, আয়েশা, আয়েশা রে, একটু পানি দাও আমাকে, একটু কানে পানি দাও। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কি হযরতে আম্মা জান আয়েশা পানি দিলেন, নবীজি পানি পান করি। যেই নবী রাহমাতুল লিল আলামিন, ওই নবী যদি এরকম মরণের তৎসানা শুরু হয়ে যায়, মানুষের যে কিসুনি শুরু হয়ে যায়, মানুষের যে সাখরাত আরম্ভ হয়ে যায়, আল্লাহর নবী এমনটা শুরু করে দিয়েছে। ও মুসলমান ভাইরা আমার, আজরাইল যখন সাক্ষাৎ করবে সকলের সঙ্গে, অবস্থা খারাপ হয়ে যাবে। আজরাইলের তাবা থেকে বাঁচার জন্য ক্ষমতা কারোর নাই। যেই দিন আজরাইল দাঁড়ায়া যাবে, আজরাইল বলবে না আর পৃথিবীর জমিনে তোমার কোনো সময় নেই। আজরাইল যখন দাঁড়ায়া যাবে, ভয়ঙ্কর রূপ লইয়া যখন আজরাইল মানুষের সামনে দাঁড়ানো হয়ে যাবে, এমন সময় প্রত্যেকটা ব্যক্তি বলবি, আজরাইল রে, এখন আমাকে নেওয়ার জন্য আসো। আজরাইল, আমার এখনো পর্যন্ত অনেক কিছু বাকি আছে। ও আজরাইল, এখনো পর্যন্ত আমি বিয়ে শাদী করি নাই, আমার বিয়ে শাদীর জিন্দেগিটা বাকি আছে, একটুখানি সুযোগ দে। আজরাইল বলে, না, আর সুযোগ দেওয়া হবে না। ও আজরাইল রে, আমি তো এখন পর্যন্ত নামাজ পড়ি নাই, এখন পর্যন্ত রোজা রাখি নাই, এখন পর্যন্ত ইবাদত করি নাই রে আজরাইল, একটুখানি সময় দে, একটা বছর সময় আমারে দে, আমি নামাজ পড়বো, আমি রোজা রাখবো, আমি ভালো কাজ করব, আমি ভালো কিছু করব। আজরাইল বলেন, না, এত বছর পর্যন্ত করো নাই, আর কোনো সুযোগ হবে না। এমন সময় ডাক দিয়ে বলবে, আজরাইল, আমি নতুন বিয়ে করেছি, এখনো সন্তানাদি হয় নাই, আমার বড় সময় আছে, আমার বড় আশা আছে, মনের মধ্যে স্বপ্ন আছে, আমিও পিতা হব, আমিও বাবা হব। আজরাইল বলে, আর কোনো টাইম নাই, আর কোনো সুযোগ দেওয়া হবে না। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله، أما بعد فقد قال الله تعالى
في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار أو كما قال عليه الصلاة والسلام. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله وعلى محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. और मदीनार बाशी तुमरा बड़ई भाग्যবান তোমার মাঝে ঘুমিয়ে আছেন মায়ার নবী দো জাহান সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, উপস্থিত আজকের আয়োজিত ইসলামী মহাসম্মেলনের আমার অত্যন্ত শ্রদ্ধেভাজন সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, স্নেহের ছোট ভাইয়েরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে অসংখ্য লাখো কোটি শুকর সুজুদ যে মহান রব্বুল আলামিন আপনি আমাদেরকে এই মাদ্রাসার মাহফিলে আসা এবং বসার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য সবাই দিল থেকে শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। ও মুসলমান ভাই, আমরা এখানে যারা আছি বর্তমানে উপস্থিত, আচ্ছা আমরা কি জিন্দা না মৃত?
আমরা যারা আছি জিন্দা না মৃত? জিন্দা। কিন্তু মরণ সামনে আসেনি। মরণ আছে না নাই? মরণ থেকে বাঁচার চেষ্টা করলে কোনো উপায় আসেনি? বাঁচা যাবে কি? মরণ থেকে ফালানোর চেষ্টা করলে ব্যথা যাবে। মরণ থেকে ফালানোর যতই চেষ্টা করেন, মরণ থেকে বাঁচার কোনো উপায় নাই। এই কথাটাই মহান আল্লাহ আমার তেলাওয়াত কিতাবে বলেন। আল্লাহ বলেন, قل إن الموت الذي تفرون আল্লাহ বলেন, কুল হে নবী আপনি বলে দেন, তাফিরুন ইন্নাল মাউতাল্লাযী, যারা মরণ থেকে পলায়ন করে, তাফিরুনা মিনহু, যারা মরণ থেকে বাঁচতে চায়, মরণ থেকে পলায়ন করতে চায়। এরপরে আল্লাহ বলেন, ফাইন্নাহু মুলাকীকুম, আল্লাহ বলে যতই তুমি চেষ্টা করো মরণ থেকে পালানোর জন্য, মরণ থেকে বাঁচার জন্য, অতএব মরণ থেকে বাঁচার কোনো উপায় নাই, মরণ তোমার সাথে মোলাকাত করবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই দুনিয়ায় যারা আগমন করছি সকলের মরণ আছে না নাই? একটু জোরে কোন আছে না নাই? আছে। আপনি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, হুজুর উপর আসেন, হুজুর উপর আসেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি কি দুনিয়াতে আছে এখন? নাই। নবীও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তাহলে এই মরণ আপনি আমার সামনে আছে, মরণের কষ্ট আছে। বায়ান আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন যেদিন পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে, আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন যেদিন পৃথিবী থেকে চলে যাবে, হযরত আম্মা জান আয়েশা বলে, রে পৃথিবীর মানুষেরা, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে, আমি নবীজিকে চাদর দ্বারা আবৃত করে রেখেছি। হঠাৎ করে তাকায় দেখি আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন চাদরের ভিতরে একটা হাত গুছায়, আবার হাতটা লম্বা করে, আবার পাটা গুটায়, আবার পাটা লম্বা করে। আম্মা জান আয়েশা বলি, রে পৃথিবীর মানুষেরা, আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, আল্লাহর নবী মাসুম, আল্লাহর নবী নিষ্পাপ, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, যার জিন্দেগিতে কোনোদিন গুনাহ নাই, যার জিন্দেগিতে কোনোদিন ভুল পর্যন্ত নাই, যেই কোনোদিন গুনাহ করে নাই, যার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন এই কুলকানা সৃষ্টি করেছে, আসমান আল্লাহ বানাইছে, জমিনও আল্লাহ বানাইছে, এই তরুলতা, গাছ, বৃক্ষ, পাহাড়, পর্বত, সব মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিনের বরকতে আল্লাহ বানাইছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাংলা করে দেখুন, যে নবীর খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু বানাইলো, ওই নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, সাকরাতের সময় হয়ে গেছে, মরণের যখন সময় হয়ে গেছে, হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলে, পৃথিবীর মানুষেরা, ওরে পৃথিবীর মানুষেরা শুনো, আমি তাকায় দেখি আল্লাহর নবী একটা হাত গুটায়, আবার হাতটা লম্বা করে, একটা পা গুটায়, আবার পাটা লম্বা করে। আল্লাহর নবী এমনটা কেন শুরু করেছে? বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এমনটা কেন শুরু করেছে? আল্লাহর নবী নিষ্পাপ, আল্লাহর নবী মাসুম, নবীজির কোনোদিন গুনাহ নাই, জান্নাত নবীর জন্য তৈরি করা হয়েছে, সব নিয়ামত নবীর জন্য বানানো হয়েছে। আল্লাহর নবী কেমন এমনটা করে? হযরত আম্মা জান আয়েশা বলি, পৃথিবীর মানুষেরা রে,
আমি এই জিনিসটা দেখার জন্য আমি পাগল হয়ে রইলাম। আল্লাহর নবী এমন কেন করে? হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলে, আমি নবীজির দেহ থেকে, নবীজির চেহারা মুবারক থেকে একটু চাদরটা সরালাম। হযরত আম্মা জান আয়েশা বলে, ও পৃথিবীর মানুষেরা, আমি যখন চাদরটা সরালাম এমনিতে তাকায় দেখি আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের মাথা মুবারক থেকে নিয়ে পা মুবারক পর্যন্ত এমন কোন পশম মুবারক নাই যেই পশমের গুড়াই গুড়াই আল্লাহর নবীর চিকন গাম বাহির হই নাই। সুবহানাল্লাহ। ও মুসলমান ভাই, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, যিনি হইলেন মাসুম, নিষ্পাপ, যার কোনো গুনাহ নাই, উনার মরণ করে যদি এমন কষ্ট হয়, আপনি আমার জিন্দেগিতে গুনাহ আছে না নাই? আহা, আপনি আমার জিন্দেগিতে গুনার তো অভাব নাই, এরপরে একটু মরণের বই জাগে। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হঠাৎ করে বলে, আয়েশা, আয়েশা রে, একটু পানি দাও আমাকে, একটু কানে পানি দাও। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কি হযরতে আম্মা জান আয়েশা পানি দিলেন। নবীজি পানি পান করি, যেই নবী রাহমাতুল লিল আলামিন, ওই নবী যদি এরকম মরণের তৎসানা শুরু হয়ে যায়, মানুষের যে কিসুনি শুরু হয়ে যায়, মানুষের যে সাখরাত আরম্ভ হয়ে যায়, আল্লাহর নবী এমনটা শুরু করে দিয়েছে। ও মুসলমান ভাই আমার, আজরাইল যখন সাক্ষাৎ করবে সকলের সঙ্গে, অবস্থা খারাপ হয়ে যাবে। আজরাইলের তাবা থেকে বাঁচার জন্য ক্ষমতা কারোর নাই। যেই দিন আজরাইল দাঁড়ায়া যাবে, আজরাইল বলবে না আর পৃথিবীর জমিনে তোমার কোনো সময় নেই। আজরাইল যখন দাঁড়ায়া যাবে, ভয়ঙ্কর রূপ লইয়া যখন আজরাইল মানুষের সামনে দাঁড়ানো হয়ে যাবে, এমন সময় প্রত্যেকটা ব্যক্তি বলবি, আজরাইল রে, এখন আমাকে নেওয়ার জন্য আসো। আজরাইল, আমার এখনো পর্যন্ত অনেক কিছু বাকি আছে। ও আজরাইল, এখনো পর্যন্ত আমি বিয়ে শাদী করি নাই, আমার বিয়ে শাদীর জিন্দেগিটা বাকি আছে, একটুখানি সুযোগ দে। আজরাইল বলে, না, আর সুযোগ দেওয়া হবে না। ও আজরাইল রে, আমি তো এখন পর্যন্ত নামাজ পড়ি নাই, এখন পর্যন্ত রোজা রাখি নাই, এখন পর্যন্ত ইবাদত করি নাই। রে আজরাইল, একটুখানি সময় দে, একটা বছর সময় আমার দে, আমি নামাজ পড়বো, আমি রোজা রাখবো, আমি ভালো কাজ করব, আমি ভালো কিছু করব। আজরাইল বলেন, না, এত বছর পর্যন্ত করো নাই, আর কোনো সুযোগ হবে না। এমন সময় ডাক দিয়ে বলবে, আজরাইল, আমি নতুন বিয়ে করেছি, এখনো সন্তানাদি হয় নাই, আমার বড় সময় আছে, আমার বড় আশা আছে, মনের মধ্যে স্বপ্ন আছে, আমিও পিতা হব, আমিও বাবা হব। আজরাইল বলে, আর কোনো টাইম নাই, আর কোনো সুযোগ দেওয়া হবে না। ওরে আজরাইল, আজরাইল রে, আমার ছেলে মেয়ে বড় হয়েছি, তাদেরকে বিয়ে দিব, বিয়ে শাদী করাই বলে। আজরাইল, একটুখানি টাইম দে আমারে, একটুখানি সময় দে। আজরাইল বলে, না না, আর কোনো সুযোগ দেওয়া হবে না। যতদিন দুনিয়াতে বেঁচে গেছো, এর ভিতরে তুমি কোনোদিন নামাজ পড়ো নাই, এতদিন পর্যন্ত তুমি কেন সম্পূর্ণ করো নাই? ও আজরাইল, আজরাইল যে ভয়ঙ্কর রূপ লয়ে আসবো, এই কথাটা মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছে। কেন মানো নাই? হাদিসের ভিতরে বলছি, কেন মানো নাই? মানতে কেন পারলা না? আর তোমাকে সময় দেওয়া হবে না, আর সময় দেওয়া হবে না। ও মুসলমান ভাই, এবার বলুন দেখি, আজরাইল সামনে দাঁড়ায় গেলে আর কোনো সুযোগ আসেনি? আর সুযোগ আছে? আজরাইল যদি সামনে দাঁড়ায় যা, আহারে, দেখছেন তো আজরাইল মার কুল থেকে সন্তানটা নিয়ে গেছে, কথা ঠিক কিনা? আরে বাবার কাছ থেকে সন্তান নিয়ে যায়। আজরাইল কোনো বাবে কাউকে ছাড় দেয়? আজরাইল ছাড় দেয় না।
কারণ মরণ আপনি আমার আছে না নাই? মরণ যে আছে এই কথাটা আল্লাহ কোরআনে বলে দিছে। আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ বলেন যে সমস্ত প্রাণী, সমস্ত প্রাণওয়ালা মৃত্যুর স্বাদ, মৃত্যুর আস্বাদ একদিন না একদিন গ্রহণ করতেই হবে। কথা ঠিক কিনা? বাঁচার কোন ক্ষমতা? আজরাইল যে সামনে দাঁড়ায় যা বাইরে, আর একটুখানি সময় আমি একটুখানি বাঁচতে চাই, আজরাইল আর কোনো টাইম বাইরে। আমার লক্ষ্য করে দেখুন, হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ঈসা নবীর আম্মা, হযরত ঈসা আলাইহিস সালামের কিন্তু পিতা নাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন হযরত মারিয়াম আলাইহিস সালামের গর্ভে আল্লাহ তাআলা পিতা ছাড়া জন্ম দিয়েছেন হযরত ঈসাকে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ এই জিনিসটা বুঝাই দিছে যে আমি আল্লাহ পিতা ছাড়াও সন্তান দেওয়ার ক্ষমতা রাখি। সুবহানাল্লাহ বলেন। পিতা ছাড়া সন্তান দেওয়ার ক্ষমতা আমার আল্লাহ আছে না নাই? জোরে কোন আছে না নাই? আল্লাহ পিতা ছাড়াও সন্তান দিতে পারে। এই জিনিসটা হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়া আল্লাহ তাআলা বুঝাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। বিবি মারিয়াম উনি যখন একদিন গভীর জঙ্গলার মধ্যে গেছে গোসল করার জন্য, হঠাৎ করে এত গভীর জঙ্গলার ভিতরে কেউ নাই, মানুষ গুরু কেউ নাই। হঠাৎ করে দেখি একজন দাঁড়ায় রয়েছে। উনার শিউরে এই লোকটাকে দেখে উনি খুব ঘাবড়ায় গেছে। ভাই আপনি কি এই গভীর জঙ্গলার ভিতরে? আমি কোনো দুনিয়ার মানুষ না, আমাকে দেখে তুমি ভয় পাও না? আমি হইলাম আল্লাহর তৈরি ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল ফেরেশতা? বলে হ্যাঁ আমি জিবরাইল। আপনি কে রয়েছেন? আপনাকে সুসংবাদ দেওয়ার জন্য আসছে। কি সুসংবাদ? আপনি সন্তানের মা হবেন। সুবহানাল্লাহ। হযরত মারিয়াম আলাইহিস সালাম কো এটা কেমনে? আমার তো বিয়ে হয়েছে না, আমার তো স্বামীও নাই, আমার কেমনে সন্তান হইতো? এটাই আল্লাহর ইচ্ছা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা এটাই, সন্তান পিতা ছাড়া দিবে। অতএব তুমি সুসংবাদ গ্রহণ করো। মারিয়াম আলাইহিস সালাম অপরচুনিটি যখন সন্তান পেটের ভিতরে, মানুষ কি বলবে? কথা ঠিক কিনা? বাইরাম আল্লাহ কই দেখুন, হযরত মারিয়াম আলাইহিস সালাম এবার উনি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে আর বলে, প্রভু গো, প্রভু গো, প্রভু এইটা কি আমাকে শোনা দিলে? প্রভু এটা কি শোনা দিলেন গো আল্লাহ? আমার কোনো স্বামী নাই, আমার বিয়ে হই নাই, এখন যদি আমার পেটের মধ্যে সন্তান আসে, এ প্রভু মানুষ আমারে কি বলবে? হযরত জিবরাইল আলাইহিস সালাম বলে, মরিয়ম তুমি ভয় পাওয়ার কোনো কারণ নাই। এই সন্তান কোনো সাধারণ সন্তান হবে না। তোমার গর্ভের মধ্যে যে সন্তানটা আল্লাহ রাব্বুল আলামিন দান করেছে, ওই সন্তানটা এই জামানার পয়গম্বর হবে। হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলে, প্রভু গো, আল্লাহ যদি এমনটা হই আমার কোনো অসুবিধা নাই, কিন্তু মানুষ তো আমাকে তুহমত দিবে। মারিয়াম আমার চরিত্র নিয়ে মানুষ আমাকে খোঁড়া দিবে, আমাকে মানুষ খারাপ বলবে, দুশ্চরিত্রা বলবে। স্বাভাবিক কোন মেয়ের যদি বিয়ে নাও আর যদি কোনো বাচ্চা মানুষ তারে বলা খবরই একটু জোরে গ, মানুষ তারে বলা কইতো না ভাই এই কাম করতে করছ, কথা ঠিক কি না? কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, আল্লাহর ইচ্ছা হয়েছে মারিয়াম কি আল্লাহ রাব্বুল আলামিন স্বামী ছাড়া সন্তান দিবে। হযরত জিবরাইলের মাধ্যমে জিবরাইল একটু ফু দিছে, ফু দেওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামকে মারিয়ামের গর্ভে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার গর্ভে যখন হযরত ঈসা নবী গেছে,
আস্তে আস্তে যখন সন্তানটা বড় হয় তখন মানুষ আস্তে আস্তে কানাঘুষা শুরু করেছে। ব্যাপার কি, এইটা কোন ধরনের কথা? না না না, হে মরিয়ম, তুমি এমনটা কোথা থেকে আনলা? এই সন্তান কোথায় থেকে আনলা রে মরিয়ম? রে মরিয়ম, তুমি এই সন্তান কোথায় থেকে আনলা? তোমার তো কোনো স্বামী নেই, তোমার বিয়ে হয়েছে না। মরিয়ম, তোমার চরিত্র খারাপ হয়ে গেছে। এই কথা বলার পরে হযরতে মরিয়ম বলি, না, মহান আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, আমার গর্ভে সন্তান হয়েছে। এই সন্তান সাধারণ কোনো সন্তান হবে না, এই সন্তানটা হবে পয়গম্বর। সুবহানাল্লাহ বলে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আস্তে আস্তে যখন মারিয়ামের গর্ভে বড় হচ্ছে, উনার পেট যখন দেখা যায় তখন তো মানুষ ওনাকে অনেক তুহমত দেয়। বাচ্চার জন্ম দিছে, জন্ম দেওয়ার পরে এখন আরো বেজাল বাড়ছে। এই দোষ ফালাইছে হযরতে জাকারিয়া আলাইহিস সালামের গারে। তো এই কাম আর কেউ করছে না, জাকারিয়াই করছে। নাউজুবিল্লাহ, জোরে কোন, আরো জোরে কোন, নাউজুবিল্লাহ। তো এই কাম জাকারিয়া আলাইহিস সালাম করছেন। তো জাকারিয়া আলাইহিস সালামকে খোদার কসম, আমি এই কাম করি নাই, আমি কোনো দুশ্চরিত্র লোক না, আমি এরকম কাজ করতে পারি না। কিন্তু মানুষ মানে না জাকারিয়া আলাইহিস সালামের দোষা। মরিয়ম আলাইহিস সালাম চিন্তা করলেন, এখন যে অবস্থা পরিস্থিতি সামাল দেওয়ার জন্য আমাকে জঙ্গলে যাওয়া ছাড়া আর কোনো উপায়। তো সন্তানকে নিয়ে চলে গেছে জঙ্গলে। জঙ্গলে যায়া একটা কুঁড়ে ঘর বানাইছে। এই কুঁড়ের ঘরের ভিতরেই হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে হযরত ঈসা আলাইহিস সালামকে নিয়ে ঈসা নবীকে এই কুঁড়ে ঘরটার ভিতরে শোয়া জঙ্গলার ভিতর থেকে ঘুরে ঘুরে ফল ফুল বাইর করে আইনেন না সন্তানের খাওয়া। সুবহানাল্লাহ। আস্তে আস্তে খায় আর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় হইতেছে। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বড় হয়ে গেছে, মানে এমন বড় হয়েছে, এখন জঙ্গলার ভিতর থেকে খাবার আইনা খাওয়াইতে পারবে মারে। হঠাৎ করে একদিন বলতেছে, ছেলে, এখন তো তুমি বড় হইছো, এখন তুমি আমারে খাওয়ানটা খাওয়াও। আমি তো এতদিন পর্যন্ত তোমারে খাওয়াইলাম, এখন আর আমার সম্ভব না, এখন তুমি খাওয়াও। এখন সন্তান কি খুশি হবে বেজার হইব? খুশি হবে না বেজার হইব? মার দায়িত্ব পাইলে খুশি তো না? অবশ্যই খুশি হব। বাইরে লক্ষ্য করে দেখুন, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি মার কথা শুনে খুশি হইলেন। মাগো, ও মা, এইটা তো ভালো কথা বলছেন, আপনি আমার জন্য অনেক কষ্ট করেছেন। মা, মাগো, আপনি ভালো কথা বলছেন, ঠিক আছে, আমিও মেনে নিলাম। আজ থেকে আপনি মা ঘরের ভিতরে থাকবি, আর আমি ঈসা যাইয়া জঙ্গলার ভিতর থেকে খাবার আনবো। মরিয়ম কি হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার ঘরের মধ্যে রেখা বলে, মাগো, তুমি একটু ঘুমাও, আমি সন্তান এবার জঙ্গলার ভিতরে চলে যাব। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জঙ্গলার ভিতরে চলে গেছে। জঙ্গলার ভিতরে যাইয়া মার জন্য কিছু ফল তৈরি করছি, মার জন্য কিছু ফল নিয়ে আসছি। ফল ফ্রুট নিয়ে আয়া মারে ডাকে, মা ঘুমায় রয়েছে। মারে ডাকে, মা গো, ও মা, এবার ঘুম থেকে উঠো, সন্তান বড় আনন্দের সাথে ফল নিয়ে আসছি। ও ফল, মা গো, এই যে ফল তোমার জন্য আনলাম, মা তুমি ফল খাইবা। তাড়াতাড়ি ঘুম থেকে উঠো, তাড়াতাড়ি ঘুম থেকে উঠো। আল্লাহর কুদরত বোঝা যায় না। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ঘরের ভিতরে ঢুকছে, হযরত ঈসা গেছে জঙ্গলার ভিতরে খাবার আনার জন্য। এই মুহূর্তে মহান আল্লাহ রাব্বুল আলামিন হযরত আজরাইলকে বলি, আজরাইল, আর দেরি করো না, আজরাইল যাও, জলদি করে যাও। ও আজরাইল, আমার বান্দি মরিয়মের জানটাকে কবজ করে নিয়ে আসো। সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম যখন গেছে খাবার আনার জন্য, এই মুহূর্তে আল্লাহ তাআলা আজরাইলকে অর্ডার দিয়েছে, আজরাইল যাও, মরিয়মের জান কবজ করো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে উপস্থিত। সুবহানাল্লাহ বলেন।
এই দিক দিয়ে সন্তান গেছে খাবার আনতে মার কাছে। আজরাইল দিকে আপনি কে? আমি হইলাম তোমার মালাকুল মউত আজরাইল। সুবহানাল্লাহ বলেন। এখন আজরাইলের নাম শুনলে এমন কেউ আছে বই পায় না? এক ব্যক্তি আজরাইল ঘুমাই দিছে, আজরাইল উঠো তাড়াতাড়ি উঠো, ঘুমাই দিছে, বালিশের কাছে ডাক দিছে, উঠছে। তুমি কে? আমি আজরাইল। এই কথা খাওয়ার পরে বালিশ ঘুরাই দিছে পিছনের দিকে, আবার চাই পিছনে দাঁড়া দিছে। তুমি কে? আমি আজরাইল। আবার বালিশ ঘুরা ডান দিকে দিছে, ডান দিকে আজরাইল। আবার বালিশ ঘুরা বাম দিকে দিছে, এই দিকে আজরাইল। আজরাইল কো বালিশ ঘুরাইতে পারো, কিন্তু আমি আজরাইলের হাত থেকে বাঁচার ক্ষমতা নাই। তো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি গেছে জঙ্গলায় খাবার আনতে। এইদিকে আজরাইলকে মহান আল্লাহ পাঠাই দিছে মারিয়াম আলাইহিস সালামের কাছে। আয়েশা বলে, মারিয়াম তুমি সোজা হয়ে যাও, লম্বা হয়ে যাও, আর তোমার সময় নাই, এখন তোমাকে জান কবজ করা হবে, এই মুহূর্তে তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। এখন মরিয়ম কো আজরাইল এমন একটা সময়ের মধ্যে আইসো, আমার সন্তানের জীবনের প্রথম খাবার আমারে খাওয়াইব, আমি তোমার কাছে সারা জীবনের হায়াত সামুনা, শুধু আমার সন্তানটারে আসতে দাও, আমার সন্তানের হাতের এক মুঠো খাবার খাওয়ার পরে তুমি আমারে নিয়ে যাইবে। সুবহানাল্লাহ বলেন। হযরত আজরাইল বলেন, রে মারিয়াম আর সুযোগ দেওয়া হবে না, মহান আল্লাহর হুকুম, এই মুহূর্তে তোমার জান কবজ করতে হবে, লম্বা হয়ে শুয়ে যাও। বিবি মারিয়াম বলে, আজরাইল রে, আমার সন্তানের খাবার আমি কোনোদিন খাই নাই, আজকে প্রথম আমার সন্তান খাবার আনতে গেছি। ও আজরাইল একটুখানি সময় দাও, সন্তানের খাবার খাওয়ার পরে চলে যাব। আজরাইল বলে, না না, খাবার খাওয়ার কোনো সময় দেওয়া হবে না। আজরাইল আমার সন্তানের চেহারাটা আমি দেখব। ও আজরাইল, আমি ছোট থেকে লালন পালন করেছি আমার সন্তানকে, আমার সন্তানের পিতা ছাড়া আল্লাহ দিয়েছি, ওই সন্তানকে কষ্ট করে লালন পালন করেছি। আমি এখন বিদায় হয়ে যাব, এই মুহূর্তে যদি আমার সন্তানটার আমি না দেখতে পারি, মনের মধ্যে বড় কষ্ট থেকে যাবে। ও আজরাইল একটুখানি সময় দাও। আজরাইল বলে, না না, আর সময় দেওয়া হবে না, সময় তোমার শেষ হয়ে গেছি। দেখুন, অনেক লম্বা বড় ঘটনা। আজরাইল কি পাঠানোর পরে মরিয়মকে বিদায় করে নিয়ে গেছে। হযরত ঈসা আলাইহিস সালাম বারবার আইনা ফলে ডাকে, মাগো মা উঠো, আপনার জন্য খাবার আনছি, খাবার আনছি। কিন্তু মা দুঃখিনী কি আর জবাব দিবিনি? আর জবাব দিবনি? মারা গেছে, আর তো জবাব দেওয়ার সুযোগ নাই। আছে কি? ও মুসলমান ভাই, তাহলে মরণের আগে এখনো সুযোগ আছে। আমরা তো এখনো পর্যন্ত নামাজই পড়ি না। জিগেলে কেউ নামাজ পড়ো না গেলে, আরে ভাই সংসারের সব, আরে ভাই এই, আরে ভাই সেই, নামাজ পড়েন না গেলে, আই সন্তানের ঝামেলা, আরে এই সে বলি কি বলি না? জোরে কোন, সংসার করি না আমরা। এই জন্য একটা সঙ্গীতের মধ্যে বলেন কি জানেননি, সংসার কইরা ভবে গো, করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে, গেল রে ছেলে মেয়ের মায়াই পয়রা রে, ডাকিলি না মাওলারি, কি জানি কি উপায় হবে রে, কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, কোন দিন জানি মরণ
আসে গো, তার কি জানা না মরণ কালে বিপদ হলে গো, নবী আপনার দেখা চায় রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, বাড়ির পিছে পুকুর পারে রে, বাদিবি বাসের ঘর, ভাইউ নাই তোর বান্ধব নাই রে, কে লইব খবর রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, সংসার সংসার কইরা ববে গো, করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে, কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই কাটলো রে, কথা ঠিক কিনা? ও মুসলমান ভাই, এখনো সময় আছে, আর সংসার সংসার করেন না। আজরাইল যেদিন দাঁড়া যাবে সামনে, আর ইবাদত করার সুযোগ ধরে কোন আছে কি সুযোগ? অতএব আজরাইলের সঙ্গে মোলাকাত হওয়ার আগে আগে আল্লাহ তাআলা আমাদেরকে নামাজ পড়ে ইবাদত জিন্দেগি ঠিক করে যেন দুনিয়া থেকে বিদায় হতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুক। আমরা সবাই বলি আমিন, জোরে বলুন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল